আমার পেছনে দেখতে পাচ্ছ সেই অসাধারণ ব্লু ফ্যাক্টরি মাইন্স। ফ্যাক্টরিটা এখন বন্ধ হয়ে গেছে। নিচে নামলে কিন্তু পুলিশ যদি আসে তাহলে কিন্তু তোমাকে একদম ধরে নিয়ে চলে যাবে। হ্যালো, হাই, গুড মর্নিং। আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 15ই ফেব্রুয়ারি 2025 আর ঘড়িতে বাজে সকাল 10:30। আজকে চলেছি একটা হিডেন লেকের সন্ধানে, যেটা নাকি এক সময় তোমার খাদান বা মাইন্স ছিল, আর বর্তমানে সেটা লেকে রূপান্তরিত হয়েছে। আগে ওখানে একটা ফ্যাক্টরি ছিল আর ওখানে ছিল খাদান। সেই খাদানটা বর্তমানে লেকে পরিণত হয়েছে। তো অনেকের মুখেই শুনেছি সেই লেকের কথা। তো আজকে আমি চলেছি সেই লেকের সন্ধানে। তো লেকটার নাম হচ্ছে ব্লু ফ্যাক্টরি মাইন্স, যেটা আগে ফ্যাক্টরি ছিল আর এখন বর্তমানে সেটা লেকে রূপান্তরিত হয়েছে। আর এই ব্লু ফ্যাক্টরি মাইন্সটা অবস্থিত আসানসোলে। আমি আসছি আমার দুর্গাপুরের বাড়ি থেকে, আর দুর্গাপুর থেকে আসানসোলের দূরত্ব মোটামুটি 35 কিলোমিটার। আর আমি সকাল সকাল আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমার টাট্টু ঘোড়া। তো আজকে বাইকে করে যাব ব্লু ফ্যাক্টরি মাইন্স। আর আসানসোল থেকে ব্লু ফ্যাক্টরি মাইন্সের দূরত্ব মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার। তো চলো ঘুরে আসি ব্লু ফ্যাক্টরি মাইন্স লেক থেকে। দুর্গাপুর থেকে ন্যাশনাল হাইওয়ে 2 ধরে তুমি যখন আসানসোলের দিকে আসবে, তখন আসানসোলে পৌঁছানোর পর আসানসোল টাউনে না ঢুকে ডান দিকে একটা রাস্তা আছে যেটাকে বলা হয় আরসি রোড। সেই আরসি রোড ধরে তুমি যখন 3 থেকে 4 কিলোমিটার ভিতরে চলে আসবে, তখনই তুমি দেখতে পাবে ব্লু ফ্যাক্টরি মাইন্স, যেটা একটা মাইন্স বা খাদান ছিল। সেই খাদানটা এখন পরিণত হয়েছে লেকে। তো আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনে তুমি দেখতে পাবে ব্লু ফ্যাক্টরি মাইন্স। কতটা দেখতে পাচ্ছ জানি না, সামনেই একটা খাদান আছে, যেই খাদানটা এখন লেকে পরিণত হয়েছে। আর এই লেকটাকেই বলা হচ্ছে ব্লু ফ্যাক্টরি মাইন্স। তো চলো আজকে দেখে আসি সবার মুখে শোনা সেই সুন্দর ব্লু ফ্যাক্টরি মাইন্স লেক। চলে আসলাম সবার মুখে শোনা সেই ব্লু ফ্যাক্টরি মাইন্স লেকের সামনে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই অসাধারণ ব্লু ফ্যাক্টরি মাইন্স। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ব্লু ফ্যাক্টরি মাইন্স, এটা অ্যাকচুয়ালি একটা খাদান। এই খাদানের ওপর জল জমে আছে, সেই জন্য এই নামকরণ করা হয়েছে ব্লু ফ্যাক্টরি মাইন্স। আর জলটা কিন্তু স্বচ্ছ, পরিষ্কার এবং নীল রঙের। সেই জন্যই যে নামকরণ করা হয়েছে ব্লু ফ্যাক্টরি মাইন্স সেটা নয়। এখানটায় অ্যাকচুয়ালি একটা খাদান ছিল, আর এখান থেকে কয়লা তোলা হতো, আর সেই কয়লা পৌঁছে যেত সামনের একটা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিটা এখন বন্ধ হয়ে গেছে, আর সেই ফ্যাক্টরির নাম ছিল ব্লু ফ্যাক্টরি মাইন্স। সেই জন্য এই মাইন্সটার বা খাদানটার নামও করা হয় ব্লু ফ্যাক্টরি মাইন্স। আর জলটা দেখো, জলটা পুরো একদম নীল। এই ক্যামেরাতে জলের কালারটা কতটা বুঝতে পারছো জানি না, এখানে যদি চাক্ষুষ এসে দেখো নিজের চোখে, তাহলে এক তো লেকটা অসাধারণ লাগবে, আর জলটা পুরো স্বচ্ছ আর ব্লু। আর এই দিকটা দেখো, এটা পুরোটাই একটা ছিল তোমার খাদান, আর সামনে মনে হচ্ছে একটা যেন দ্বীপ। আর এই জলটা মনে হচ্ছে এই চারিদিক থেকে ওই পাশে চলে গেছে, মনে হচ্ছে যেন এই লেকটা পুরো ঘিরে আছে এই দ্বীপটাকে। এক অসাধারণ পরিবেশ। এই রাস্তাটাতে আমি আসলাম। এই দিক থেকে আসার পর তুমি এখানে নিচে নামতে পারবে না,
আর এই দিকটায় পাহাড়ে এখানটায় দাঁড়িয়ে এই লেকটাকে পুরো দেখতে পাবে। আর নামতে হলে তোমাকে ওই দিকটা দিয়ে নামতে হবে, ওই দিকে একটা নামার রাস্তা আছে, ওই দিকটা দিয়ে নিচে নেমে তুমি জলটাকে ছুঁতে পারবে। আর ওখানে দেখছি অনেকে স্নানও করছে। আর জায়গায় জায়গায় তুমি এরকম পোস্টার দেখতে পাবে, বলছে আগে জানা মানা হ্যাঁ, ডেঞ্জার জোন, ডোন্ট গো হেড, সামনে যাওয়া নিষেধ। এরকম সাইনবোর্ড পোস্টার তুমি পুরো এই লেকের চারিদিকে দেখতে পাবে। আর এদিকে তোমার রাস্তা আছে, এটা দিয়ে অনেকে নিচে নামে, অনেকে নয়, এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা এখানে আসে, স্নান করে, জামাকাপড় কাছে। তো এটা দিয়ে তোমার নিচে নামা যায়, নিচে নেমে তোমার অনেকে স্নানও করে, ওই পাশে অনেকে স্নানও করছে দেখতে পাচ্ছি। কিন্তু পুরো তোমার সাইনবোর্ড লাগানো আছে চারিদিকে, রেস্ট্রিকশান, সামনে যাওয়া, এখানে নিচে নামা, এগুলো সম্পূর্ণ বারণ আছে। উপর থেকে তুমি দেখতে পারো, উপর থেকে কিন্তু এটাকে অসাধারণ লাগছে। হ্যাঁ, পুরো জলের ধারাটা ওইদিকে চলে গেছে, ওই দিক দিয়ে আবার ঘুরে এসছে। এদিকে যে কতটা বিস্তৃত এখান থেকে দেখে ঠিক বোঝা যাচ্ছে না, তবে অসাধারণ লাগছে। এই যে এটা দিয়ে তোমার রাস্তা করা আছে, এই রাস্তা ধরে তুমি নিচে নামতে পারো, কিন্তু পুরোটাই রেস্ট্রিকশান আছে, রেস্ট্রিক্টেড এরিয়া। নিচে নামলে কিন্তু পুলিশ যদি আসে তাহলে কিন্তু তোমাকে একদম ধরে নিয়ে চলে যাবে, সেই জন্য এখানে আসলে নিচে নামার চেষ্টা করো না। আমি এটুকুই যাব, বেশি নিচে নামবো না। চাইলে ওই নিচে নেমে জলটা একটু ছুঁয়ে দেখতে পারো। তো এইখান থেকে কিন্তু অসাধারণ লাগছে। এই আসানসোলের বুকে এই একটা হচ্ছে হিডেন লেক, আর দারুণ পরিবেশ। ফাইনালি ব্লু ফ্যাক্টরি মাইন্স থেকে চলে আসলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ওখানে পুলিশের বিশাল রেস্ট্রিকশান আছে। ভিডিও শ্যুট করবার সময় 3-4 জন পুলিশ চলে এসেছিলো। তো তারা আমাকে জিজ্ঞেস করলো যে কোত্থেকে এসছেন। আমি বললাম দুর্গাপুর থেকে এসেছি। বলছে এখানে কী করতে এসছেন। আমি বললাম যে এটা দেখতে এসেছি, ঘুরতে এসেছি। বলছে যে এখানে যে সাইনবোর্ডগুলো আছে ওগুলো দেখলেন না। আমি যে সাইনবোর্ড তো দেখেছি, কিন্তু আমি জানি না যে এগুলো পুলিশের তরফ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছে। তো আমি ভাবলাম যে ওখানে যে ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির যারা অথরিটি আছে তারা হয়তো সেই সাইনবোর্ডগুলো দিয়েছে। তো বললো যে না, এই সাইনবোর্ডগুলো পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, আর এখানে আসা দেখা পুরোপুরি রেস্ট্রিকশান আছে, বলে এখান থেকে চলে যান। তো সেই জন্য ভিডিও আর বেশি শ্যুট করতে পারলাম না, আর ওই দিকটাও যেতে পারলাম না, সেই জন্য ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। তো তোমরা যারা নেট দেখে বা ইউটিউবে ভিডিও দেখে বা নেটে সার্চ করে এই ব্লু ফ্যাক্টরি মাইন্সে আসতে চাইছো, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এখানে না আসার। এখানে টোটালি পুলিশের রেস্ট্রিকশান আছে। আমি ওখানে কতক্ষণ থাকলাম, আমি ওখানে খুব জোর হয়তো 10 মিনিট থাকলাম, সেই 10 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসলো। তো আমি তোমাদেরকে বলবো ওখানে না যাওয়াই ভালো, পুলিশের হেভি রেস্ট্রিকশান আছে। সঙ্গে সঙ্গে দেখছি পুলিশ গাড়ি চলে আসছে। তো যাই হোক, আসানসোলে অবস্থিত এই ব্লু ফ্যাক্টরি মাইন্সের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।